কথা বলবো। আমার সঙ্গে আমার দুই সহকর্মী রয়েছেন, সুজয় এবং কৌশিক। তোমাদের দুজনের কাছে আমি একটা জিনিস খুব ব্যক্তিগতভাবে জানতে চাই যে সত্যি কি আমরা হিন্দু হিসেবে খুব পরিমাণে বাংলায় মানে সমস্যার মধ্যে রয়েছি? সুজয়, তুমি রাস্তাঘাটে বেরো, কৌশিক তুমি রাস্তাঘাটে বেরো, সত্যি কি মনে হচ্ছে যে মানে বাংলাদেশের যা পরিস্থিতি চলছে সেটা আমাদের পশ্চিমবঙ্গেও সেই পরিস্থিতি চলছে? রাজনীতিকে যদি দূরে সরিয়ে আমরা রাখি তাহলে দেখো বিবর্তনটা কিরকম হয়েছে। এক সময় এই বিজেপির মন্ত্রিসভার অন্যতম সদস্য ছিলেন মুক্তার আব্বাস নাকভি, আরেকজন ছিলেন এমপি ভাগলপুরের বিহারের শেহনাজ হোসেন। এই যে নামগুলো আমরা যত দেখছি ক্রমবিবর্তনের সঙ্গে সঙ্গে হিন্দুত্ব একদম কড়া করে গেঁথে বসছে, তখন কিন্তু আস্তে আস্তে এই মুখগুলো লোপ পেয়ে যাচ্ছে। যেমন মুক্তার আব্বাস নাকভিও এখন নেই, বা ভাগলপুরের এমপি ছিলেন শেহনাজ হোসেন বিজেপির, তিনিও এখন নেই। তার তুলনায় অনেক বেশি আমরা দেখছি হিন্দুত্ব, কট্টর হিন্দুত্বের একটা বার্তা রয়েছে। এর মূল কারণটা হচ্ছে সরসংঘ চালক মোহন ভাগবত। তিনি কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে আসবেন বলে দিল্লি থেকে একটি নোটিশ জারি হয়েছিল যে 10 দিনের সফরে কলকাতায় আসবেন, কিন্তু দেখা গেল সেখানে কাটছাট হতে হতে সেটা 3 থেকে 4 দিন হলো। তার মানে কি তার কাছে একটা খবর ছিল যে বড্ড বেশি হিন্দুত্বের ঝলকানি দিলে পরে তার ফলটা হয়তো ভালো হবে না। আমরা জানি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশের প্রভাব যাতে এখানে না পড়ে, তার জন্যে মধ্যবঙ্গের 8টি জেলাকে নিয়ে মোহন ভাগবত কথা বলেছেন, যাতে কোনো রকম উস্কানিমূলক, প্ররোচনামূলক, কোনো রকম সাম্প্রদায়িক সম্পৃক্তে আঘাত না আসে। যদিও মোহন ভাগবত কিন্তু নাগপুরে এই পশ্চিমবঙ্গে আসার আগেই নাগপুরের একটি জনসভায় একটা ভয়ঙ্কর কথা বলেছিলেন। যে এটা ভয়ঙ্কর বলতে আমি নিরপেক্ষতার খাতিরে বলছি ভয়ঙ্কর কথা। তিনি বলেছিলেন যে হিন্দুদের সন্তান মানে জনসংখ্যা যদি বৃদ্ধি না হয় তাহলে সমাজ এবং সংসারের পতন হবে। এই যে শব্দটা উনি বলেছেন হিন্দুদের, তিনি কিন্তু সামগ্রিকভাবে সকলেরটা বলছেন না। খ্রিস্টান, মুসলিম, সংখ্যালঘুদের কথা তিনি বলছেন না। তিনি বলছেন হিন্দুদের সন্তান একটি নয়, একাধিক, 2 বা 2-এর বেশি সন্তান হতে হবে। যদি না হয় তাহলে সমাজ এবং সংসারের পতন অনিবার্য। এই বক্তব্যটির পর অনেক বেশি স্পষ্ট হলো যে মোহন ভাগবতের মস্তিষ্কে কি রয়েছে এবং বঙ্গ বিজেপির সঙ্গে তিনি কি নিয়ে আলাপ আলোচনা করতে পারেন। যে বৈঠক মোহন ভাগবত করেছেন কলকাতায় এসে, সেটা রুদ্ধদ্বার বৈঠক হয়েছে, সেখানে সংবাদ মাধ্যমের প্রবেশ অবাধ ছিল না। সেই কারণে যেটা আমরা অনুমান করতে পারি যে সাম্প্রতিককালে ঘটে যাওয়া বাংলাদেশের রণক্ষেত্রের চেহারা বা বিভিন্ন জায়গায় যে সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে আঘাত আসছে, এই বিষয়টি নিয়ে কিন্তু বার্তা দেওয়া হয়েছে। দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি পশ্চিমবঙ্গের ভোট ব্যাংকটা দেখো, 30% কিন্তু মুসলিম ভোট ব্যাংক রয়েছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে রয়েছে, যেটা নিয়ে বারবার শুভেন্দু অধিকারীরা ইস্যু করছেন। শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কার বলছেন যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে মুসলিমদেরকে ঘাট ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দেওয়া হবে। মানে নিঃসন্দেহে দাঁড়িয়ে সেই ভোট ব্যাংকটাও তো গুরুত্বপূর্ণ। শুধু তোমার দেখো এই তুমি যেটা বলছিলে, যেটা দিয়ে তুমি শুরু করলে, যে হার্ডকোর হিন্দুত্বের শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, বিজেপি হঠাৎ করে তারা হার্ডকোর হিন্দুত্বের এই যে সনাতনী, এটা কেন এরকম এই ধরনের স্ট্যান্ড কেন নিল? দেখো তার একটা প্রেক্ষিত আছে, আমি একটু প্রেক্ষিতটা বোঝাবো। তুমি নিশ্চয়ই জানো 2021-এর বিধানসভা নির্বাচন হয়েছে, সেখানে বিজেপি 77টায় আটকে গিয়েছে। এমন একটা হাওয়া তুলেছিল এই রাজ্যে বিজেপি সরকার তৈরি করবে। তো আমি যদি তারও আগে একটু এগিয়ে মানে আরও একটু এগিয়ে পিছিয়ে যাই, 2019-এর লোকসভা নির্বাচন, সেখানে খুব ভালো রেজাল্ট করেছিল বিজেপি, 18টা সিট পেয়েছিল। আবার আমরা যদি 2024-এ ফিরে আসি, সেখানে বিজেপির আসন সংখ্যা কমে গেল। এই পরপর 2-3টে নির্বাচনে বিজেপি একটা জিনিস লক্ষ্য করেছে যে এ রাজ্যের যে 30% সংখ্যালঘু ভোট আছে, সেই ভোটটা কোনোভাবেই বিজেপির বাক্সে আসছে না, শিফট হচ্ছে না। তুমি দেখেছো এই সম্প্রতিকালে যে দিল্লির ইলেকশন হলো, সেখানে আমরা কি দেখলাম, যে সেখানে এটা দেখলাম দিল্লিতে সংখ্যালঘুরা কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে কিন্তু ভোট দিয়েছে না, আম আদমি পার্টিকে ভোট দিয়েছে। দিল্লিতে মেইনলি যেটাতে বিজেপির একটা বড় জয়ের কারণ ছিল সেটা হচ্ছে পলিসিগুলো। কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করো সুজয়, আজকে এই পাড়ার কাকিমা যিনি ধরো একটু সন্ধ্যেবেলা টিভি চালিয়ে সিরিয়াল দেখতে পছন্দ করেন, তার কাছে তো লক্ষ্মীর ভান্ডারের টাকাটা বেশি গুরুত্বপূর্ণ। লক্ষ্মীর ভান্ডারের টাকাটা দিলে তিনি তার মতন সেটাকে খরচ করতে পারবেন, তার সংসারের উন্নয়নের জন্য তিনি
সেটা খরচ করতে পারবেন। কিন্তু তার কাছে দাঁড়িয়ে যদি এটা বলা হয় যে বিজেপিকে ভোট না দিলে বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালী পড়তে পারবে না, খুব কি সেটা গুরুত্বপূর্ণ হবে? তার কাছে তো সেই টাকাটা কিছু না কিছু তার সংসারে সে কাজ করছে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তুমি করেছো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এই প্রশ্নটা নিয়ে সব জায়গায় আলোচনা চলছে। একেবারে তাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্মীর ভাণ্ডারের যে প্রকল্প, সেই প্রকল্প অত্যন্ত জনপ্রিয়। কৌশিকদা এটা আরও বিস্তারিত বলবে, আমি অল্প করে বলে আমি কৌশিকদার হাতে মাইক তুলে দেবো। আমি অল্প করে একটু বলবো, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই একাধিক যে প্রকল্প, সেই প্রকল্পে একেবারে বাজিমাত করেছে অহনা। এবং তোমাকে তো দেখো পলিটিক্যালি দিকটা দেখতে হবে, সেখানে বিজেপি তারা দেখছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে টেক্কা দেয়া। কারণ তুমি দেখো এই বাজেটে কিন্তু ছেলেদের কথাও মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চিন্তা করেছে। একেবারে কৌশিকদা এটা লক্ষ্মীর ভাণ্ডার তার নয়, একেবারে এটাই কৌশিকদা বলবো, আমি একটু বলবো খালি জাস্ট। কৌশিকদা, তোমার সঙ্গে আমার কথা হচ্ছিল বিধানসভায়, মমতা বন্দ্যোপাধ্যায় এরকম 7টা প্রকল্প, আমরা আমাদের দর্শকরা যারা এখনো দেখছে, কৌশিকদা বিস্তারিত বলবে, মমতা বন্দ্যোপাধ্যায় 7টা প্রকল্প রেডি আছে। ঠিক ইলেকশনে 6 মান্থ আগে যেদিনকে বাজেট পেশ হচ্ছিল, কৌশিকদা, মমতা বন্দ্যোপাধ্যায় এবার পুরুষদের জন্য ভাতা চালু করছে। কৌশিকদা 500 টাকা ভাতা। এবং সত্যি এবং সত্যি যদি এরপর লক্ষ্মীর ভাণ্ডারের পর পাল্টা এই পুরুষদের ভাতাটা যখন এটা চালু হবে, তো ভাবতে পারছো? কৌশিকদা, তুমি যদি এটা একটু বিস্তারিত বলো। আসলে এবছরে যে বাজেটটা হয়েছে, সেই বাজেটটা হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে এই সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। সেই বাজেটে অর্থাৎ 24-25 সালের 25-26 সালের বাজেট, সেই বাজেটে কিন্তু একটা টাকা বরাদ্দ হিসেবে ধরা রয়েছে, যেটা বেকার ভাতা। সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, তার মস্তিষ্ক প্রসূত কোনো নাম, তিনি হয়তো আগামী বছর অর্থাৎ মে মাসে বিধানসভা নির্বাচনের আগে জানুয়ারি কি ফেব্রুয়ারিতে নোটিফিকেশন জারি করে নতুন 7টি জনমুখী প্রকল্পের ঘোষণা করবেন। কেন করবেন? তিনি দেখেছেন যে এই মোয়াজ্জিম ভাতা, ইমাম ভাতা, ব্রাহ্মণ ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী, সমব্যথী, এরকম 94টা মানে ভাতা প্রকল্প পশ্চিমবঙ্গে রয়েছে, যেখানে 1000, সেটা 500 থেকে 1000 হয়েছে, 1500, 2000, সর্বোচ্চ 2200 টাকা পর্যন্ত রয়েছে। মোয়াজ্জিম ভাতা রয়েছে সংখ্যালঘুদের জন্য। বিজেপির তরফ থেকে অগ্নিমিত্রা পাল তিনি কটাক্ষ করে বলছেন যে 1500 টাকা দিলে কি বাংলায় মেয়েদের সম্মান নিয়ে খেলা করা যায়? এটাও কিন্তু একদমই খুবই বিজেপির একটা পলিসি, একটা কৌশল। কিন্তু দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন আর বিজেপি বলছে দেব। এই দিচ্ছেন আর দেবর মধ্যে যে পার্থক্যটা, মানে ইমপ্লিমেন্ট করা, অ্যাপ্লাইড, ফলিত যেটা দেওয়া হচ্ছে, সেটাকে অনেক বেশি এফেক্টিভ মনে হচ্ছে। যদিও আমাদের মূল বিষয় ছিল বিজেপির হিন্দুত্ব। অবশ্যই বিজেপির হিন্দুত্ব কিন্তু প্রথম থেকেই মাথাচাড়া দিচ্ছে। তুমি জানো, এর আগে আমাদের দেশেই কোনো গুজরাটে কার ফ্রিজে কি খাবার থাকছে সেটা নিয়েও কিন্তু একটা ধুমধুমার কাণ্ড দেশ জুড়ে হয়ে গেল, সারা পৃথিবীর মানুষ দেখলো। সেরকমই আমাদের এ রাজ্যেও কিন্তু খুব স্পষ্ট করেই আমরা সনাতনী হিন্দু, এই শব্দটা বারবার বিজেপির নেতারা বলছেন এবং সনাতনকে জাগ্রত হওয়ার বার্তাও বারবার দেওয়া হচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে গতকাল রাজ্যের বিরোধী দলের নেতা বিধানসভার বাইরে যে 46 সেকেন্ডে একটি বক্তব্য রেখেছেন, সেখানে স্পষ্ট বলছেন যে আমরা ক্ষমতায় এলে সংখ্যালঘুদের নাম করেছেন, সেখানে তাদেরকে রাস্তায় আছড়ে ফেলা হবে বা রাস্তায় ফেলে দেওয়া হবে।